আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লবী মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় করবো কাকে? যারা ইমানদার দাবি করে কিন্তু আল্লাহর ভয় দিলে নাই, এরা ইমানদার না। যারা ইমানদার দাবি করে ঘুষ ছাড়তে পারে না, এরা ইমানদার না। যারা ইমানদার দাবি করে জেনা ব্যভিচার দুর্নীতি ছাড়তে পারে না, এরা ইমানদার না। কথা আমি বলি নাই, বলেছেন কে? আল্লাহ। সব মানুষ এখানে যারা যদি জিজ্ঞাসা করেন আপনারা মুমিন, আপনারা বলবেন 100% মুমিন। কিন্তু ঘুষখোরও নিজেকে মুমিন দাবি করে, জেনাকারীও নিজেকে মুমিন দাবি করে, দুর্নীতিবাজও নিজেকে মুমিন দাবি করে, সন্ত্রাসও নিজেকে মুমিন দাবি করে। সন্ত্রাসকে যদি যা বলেন তোর ইমানের ঠিক নাই, আমি ইমানদার। দুর্নীতিবাজকে যদি বলেন তোর ইমান ঠিক নাই, বলবেন আমি ইমানদার। তাহলে প্রত্যেকটা মানুষ নিজেকে ইমানদার বলতে পছন্দ করে, কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক তো সবাইকে মুমিন বলেন নাই। এই জন্য আল্লাহ পাক এক এক জায়গায় এক এক ভাবে ইমানদারদেরকে সবক দিয়েছেন। কখনো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন তোমরা ইমানদার হও। আল্লাহ পাক মুমিন তো অটোমেটিক মুমিন আছেই, তাকে আবার ইমানদার হবার জন্য কেন আদেশ দিলেন? দেখবেন অনেক সময় আমরা বলি এই মানুষ হইছে, তার মানে কি এটা মানুষ না। কথা বলেন, কথা বোঝেননি? কেউ যদি কাউকে বলে তুই মানুষ হ, তার মানে সে কি গরু, কি ছাগল? কয় কেন যদি মানুষ হ, তার মানে এটা মানুষ হইলে দেখতো মানুষ, কাজে করবে এটা গরু ছাগল। কথা বলে না? এই জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আদেশ কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন এদের কান আছে শুনে না, এদের চোখ আছে দেখে না, কলম আছে বুঝে না। গরু ছাগলেরও কলম আছে, চক্ষু আছে, কর্ম আছে। এদেরকে যদি রাস্তার মাঝখানে ছেড়ে দেন, ও নিজের মতো করে হাঁটতে থাকবে। ওর চোখ তো আছে কিন্তু গাড়ি তো দেখবে না। ও ক্ষেতের মাঝখান দিয়ে ছেড়ে দিলেন, আড়ি বাদ দিয়া মাঝখান দিয়ে হাঁটে, ক্ষেতের ফসল নষ্ট করে দিবে। ওই গরুরও তো চোখ আছে কিন্তু চোখ দিয়ে ঠিক মতো দেখে না। যেটা দেখা দরকার ওইটা দেখে না, যেটা দেখা দরকার না ওইটা দেখে। এই জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। তার মানে আসলে যে শুনে না এমন ভাবে শুনে, আল্লাহর কোরআন শুনে না, বান্দার গান শুনে। চক্ষু আছে দেখে না, তার মানে চোখে যে দেখে না অন্ধ এমন নয়। আমার আল্লাহ বলেন চক্ষু আছে দেখে না মানে কোরআন দেখে না। কিন্তু রাস্তাঘাটে যখন বেগানো নারী যায় তখন নারীর দিকে তাকাইতে ভুল করে না, এমন ভাবে নজর দেয়, একটা নজর দিয়েই তার সবকিছু মোকাবেলা করে ফেলে। আল্লাহ বলে এই লোকটার চক্ষু আছে কিন্তু যেটা দেখা দরকার ওটা দেখে না। লোকটার কান আছে যেটা শোনা দরকার সেটা শোনে না। কলবকে আমি আল্লাহ পাক দিলাম কিন্তু কলব দিয়ে যেটা চিন্তা করা দরকার করে না। যার কারণে ভালো কোনটা মন্দ কোনটা এটা বিবেচনা নাই। হারাম টাকা যেখান থেকেই পায় সেখান থেকেই খায়। ঘুষের টাকা খায়, নাম পাল্টাই দিয়ে খায়। সুদের টাকা খায়, নাম পাল্টাই দিয়ে খায়। ব্যভিচার করে এটাকে গুনাহ মনে করে না। আবার যখন নাকি বিয়ে শাদীর সময় হয় যৌতুক নেয়, যৌতুকটাকে নাম পাল্টা দিয়ে খায়। আল্লাহ বলে এই যে গুনাহগুলো করলো, এই গুনাহগুলো অন্তর দিয়ে কোনোদিন বিবেচনা করে না। আমি আল্লাহ বললাম যাদের কলব আছে বিবেচনা করে না, চক্ষু আছে সুন্দর করে দেখে না, কান আছে সুন্দর করে শুনে না, এরা একটাও মানুষ নয়, এরা হলো গরু ছাগল হায়ানের মতো। উলাইকা কাল আনআম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে এগুলো সব হায়ানের মতো, জানোয়ারের মতো, পশুর মতো, কুকুরের মতো, শুয়োরের মতো, বরং তার চাইতেও খারাপ। একটা মানুষ হায়ানের চাইতে খারাপ কেমনে হয়? অথচ আমার
বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাখলুকাতের মধ্যে সবচাইতে দামি বানাইলাম। আপনার মতো আমার মতো ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইছেন। আপনার মতো আমার মতো বান্দার দাম কত বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, বান্দা তুমি একজন মুমিন হবার কারণে তোমার সম্মান মর্যাদা আল্লাহর ঘর বাইতুল্লাহ চিনেন তো ইনশাআল্লাহ? এই বাইতুল্লাহর দাম এত বেশি, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এত দাম, দুনিয়ার সবচেয়ে প্রথম ঘর। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মান দাখালা কানা আমিনা, এই ঘরে যে বান্দা প্রবেশ করবে আমি আল্লাহ সম্পূর্ণ বান্দাকে নিরাপদ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এত দামি ঘর। কোন বান্দা যদি জুয়ুফুর রহমান হয় তাহলে বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহ গেলে আল্লাহ পাক তার নাম দিয়ে দিয়েছেন জুয়ুফুর রহমান। তার মানে মেহমানটা কার? আল্লাহ। মেহমানকে আমার আল্লাহ, দুনিয়ার মেহমানকে বান্দা এইটা সেটা দিয়ে চা নাস্তা করায়, মেহমানদারি করায়। আর আল্লাহর মেহমানদারিকে আমার আল্লাহ বান্দাকে মক্কার খেজুরের জমজমের পানি দিয়ে মেহমানদারি করায়। জমজমের পানি মক্কা ছাড়া কোন জায়গায় আছে? আমার নবী বাইতুল্লাহ তাওয়াফ করে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে নজর দেয়। বাইতুল্লাহর দিকে নজর দিয়ে কয়, কাবা তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক। তুমি কি জানো তোমার মর্যাদা মালিকের দরবারে এত, যার কারণে হাবিবে কিবরিয়া বলেন কোন বান্দা গুনাহগার একবার যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে আমার আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। কতটুকু মাফ হয় জানেন? সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ, কোন বান্দা যখন আল্লাহর ঘর তাওয়াফ করে ওই বান্দাকে মালিক নিষ্পাপ বানায় দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন এই বাইতুল্লাহ তাওয়াফ করে ওই বান্দা নিষ্পাপ হয়ে যায়, কিন্তু বাইতুল্লাহ তোমার সম্মান মর্যাদা মালিকের দরবারে অনেক অনেক। কিন্তু তুমি কি জানো যে সমস্ত ইমানদাররা তোমাকে তাওয়াফ করার জন্য তোমার কাছে নিকটে চলে আসে, হাজার হাজার মাইল থেকে দূর থেকে তোমার কাছে আসে তোমার তাওয়াফের জন্য, তোমার দিদারের জন্য, তোমার সাক্ষাতের জন্য, এই কাবা জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই আদনা থেকে আদনা মুমিনের দাম তুমি বাইতুল্লাহ চাইতেও কোটি গুণে বেশি। মানুষের দাম বেশি রকম, জোরে বলেন বেশি রকম। এই মানুষ যখন হায়াওয়ানের মতো হয়ে যায়, আল্লাহ পাক ডাক দেয়া বলেন এই মানুষ যখন গুনাহের কাজ করে, মানুষ যখন অন্যায় কাজ করে, এই মানুষটা যখন গুনাহের দিকে ধাবিত হয়, আমি আল্লাহ বললাম এই মানুষটা যখন মানুষ থাকে না, এই মানুষটা যখন হায়াওয়ান জানোয়ার সুরের চাইতেও নিকৃষ্ট হয়। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ভাবে যাই সবাই, হাইরে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় ভাই। মানুষ দেখতে চলো এবার জাদু ভাবে যাই সবাই। ঠিক না? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। আসলে দাঁড়ায় আছেন পকেট সাপ্তাহে রয়েছেন, কারণ মাহফিলে সব টুপিওয়ালা, কিন্তু টুপিওয়ালা না, কিছু মোবাইল সব টুপিওয়ালাও আছে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকে যদি মানুষ বলো আমার বলার কিছু নাই, তাকে যদি মানুষ বলো আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষের মতো দেখতে, আসলে কি মানুষ? এই জন্য আল্লাহ বলছেন মানুষ হও, এ বান্দা ইমানদার হও। কারণ সব ইমানদার ইমানদার নয়, কিছু কিছু ইমানদার আছে নাম ইমানদার কারণ ঠনক। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই মুমিনের দল
তোমরা প্রকৃতভাবে ঈমানদার হয়ে যাও। কারণ ঈমানদার দাবি করে নামাজ নাই, সুন্নাত নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কান আছে শুনে, চক্ষু আছে না, এগুলো সব হলো হায়াওয়ান জানোয়ারের মতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলেন একটা মানুষ হায়াওয়ানের মতো কেমনে হয়? বলেন তো, নামাজ মানুষের উপরে ফরজ না কুকুরের উপরে? মানুষের উপরে। কুকুর নামাজ পড়ে না, পড়ে কে? মানুষ। কিন্তু এখানে কতগুলো মানুষ আছে যার নামাজের অভ্যাস নেই, ফজরও পড়ে না, জোহরও পড়ে না, এমনকি জুমার নামাজও পড়ে না। আল্লাহ পাক মানুষ বানাইছে নামাজের জন্য, এই নামাজ পড়ে না। আল্লাহ কয় কুকুর নামাজ পড়ে না, শুয়োর নামাজ পড়ে না, সব পশু পাখি যেগুলো আছে এগুলোর নামাজ নাই। তোমাকে নামাজ দিলাম, তুমি নামাজ পড়ো না, তার মানে তোমার মধ্যে পশু পাখির মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। উলাইকা কাল আনআম, এগুলো সব হলো চতুষ্পদ জন্তুর মতো। কেন? চতুষ্পদ জন্তুর আমল নাই, এগুলোরও আমল নাই, সুতরাং এর মধ্যে ওর মধ্যে কোনো প্রভাব নাই। এরপর আবার আল্লাহ ডাক দিয়া বলেন বালহুম আদাল, এগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট খারাপ। চতুষ্পদ জন্তুর চাইতে একটা মানুষ খারাপ কখন হয় বলেন তো? এলাকার মধ্যে চাঁদাবাজ আছে না নাই? আছে। এখন আছে না? আছে। আগে ছিল না? আচ্ছা বুঝলাম, আগে ছিল, এখন বিদায় হয়েছে, আরেক দল আছে। আপনারা মনে করছেন একদল যাবে আরেক দল আসবে, শান্তি আসবে না। যতদিন ইসলামী আইন না আসবে বাংলার জমিনে শান্তি আসা করা যায় না। যারা যাবে যারা আসবে সবার একই অবস্থা, একই পাখির দুই দানা। কথা বলে ভাই, ইসলাম ছাড়া, শরীয়ত ছাড়া, খেলাফত ছাড়া, আল্লাহ কোরআনের আইন ছাড়া যত দল ক্ষমতায় আসুক পরিপূর্ণ শান্তি বাংলাদেশে কখনো আসবে না। ভাইরা আমার খুব বুঝবেন, এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এরা কুকুরের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ। চান্দাবাজি করে কারা? কুকুর না মানুষ? জেনা করে কারা? কুকুর না মানুষ? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যে মানুষকে বানাইলাম এগুলো যাদের চোখ নাই, কান নাই, অন্তর নাই, অর্থাৎ দেখে না, এগুলো কেমনে হায়াওয়ানের চাইতেও খারাপ। এলাকার মধ্যে চাঁদাবাজি কুকুর করে না করে মানুষ, এলাকার মধ্যে ধান্দাবাজি কুকুর করে না করে মানুষ, এলাকার মধ্যে চুরি চামারি সন্ত্রাসী কুকুর করে না করে মানুষ। আবার আল্লাহ ডাক দেয়া কয় যে কাজটা কুকুর করে না, শুয়োর করে না, বিড়াল করে না, হায়াওয়ান জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের চাইতেও কথা কয় না? আছে না? দেখা যায় জাহালাতে মানুষ। এই জন্য আল্লাহ পাক বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা বলবে আমি ঈমানদার। কিছুদিন আগে দেখছিলাম ভিডিওতে এক বেঈমান কইতেছে যে আমি আল্লাহর নিয়ামত পাওয়ার কারণে শুকরিয়া করি, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না কারণ আমার গুনাহ নাই। নাউযুবিল্লাহ। দেখছেন আপনারা? না আমার গুনাহ নাই, এমনি আমার গুনাহ নাই। কত বড় শয়তান! শয়তানও তাকে দিয়ে লজ্জা পায় যে আল্লাহ আমি কি শয়তান, ও আবার বড় পীর। কথা বললেন না? যে লোক বলে যে আমার কোনো গুনাহ নাই, আমার জিন্দেগিতে গুনাহ না থাকার কারণে আমি আল্লাহর কাছে ক্ষমাও চাই না, এই লোক থাকলে শয়তানের দরকার হয় না। অথচ একটা মুমিন তার টেনশন কেমন থাকা উচিত? একটা ইমানদারের টেনশন কেমন থাকবে? ইমানদার ইমান বহাল ঈমান বাইনাল খাউফি ওয়াল রাজা, ঈমান এটা আশাও থাকে ভয়ও থাকে। এই জন্য মাঝে মাঝে হযরত ওমর বলতেন যদি কোনো বান্দাকে জান্নাতে নেওয়া লাগে সেটা আমি যাব, আর যদি কোনো বান্দা জাহান্নামে যায় আমি জাহান্নামে যাব। তার মানে ওমরের মতো লোক যখন এই কথা বলে বুঝতে হবে একটা মানুষ নিজেকে প্রকৃত জান্নাতীও বলতে পারবে না যতক্ষণ সে জান্নাতে না গেল। ভাইরা আমার, হযরত আমিরুল মুমিনিন কতটা ঈমান নিয়ে পেরেশান ছিলেন। আমরা তো ঈমানদার দাবি করি, প্রত্যেকদিন গুনাহ, প্রতিনিয়ত অন্যায়। আমিরুল মুমিনিনের মতো একজন বান্দা, খলিফাতুল মুসলিমিন, দুজাহানের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্ট দিয়েছিলেন। মদিনার মধ্যে মুনাফিক কারা কারা এটা হুযায়ফা জানতো, সাহাবীদের মধ্যে মুনাফিক কারা কারা এটা হুযায়ফা জানতো। যার কারণে হুযায়ফার কাছে লিস্টে ছিল এই মুনাফিক, এই মুনাফিক, ওই মুনাফিক, সেই মুনাফিক।
আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিনরা যখন জানছেন, হুযায়ফার কাছে ছুটে যায়, হুযায়ফা বলো দেখি আমার নামটা কি মুমিনের খাতায় নাকি আমার নামটা মুনাফিকের খাতায়? আমিরুল মুমিনিনের মতো একজন লোক যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, কানা বা'দি নবী, আমার পরে যদি কোন নবী আল্লাহ পাঠাইতেন আমার পরে নবীটাই হইত আমার সাহাবী হযরত ওমর। আমিরুল মুমিনের মতো একজন বান্দা বলতেছে আমার নামটা কি ইমানদারের খাতায় নাকি আমার নামটা মুনাফিকের খাতায়? যেই সমস্ত সাহাবা আজমাইন জমিনের মধ্য থেকে আল্লাহ পাকের তরফ থেকে জান্নাতের সার্টিফিকেট পাইলে, যার কারণে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট। এ মুসলমান প্রত্যেকটা সাহাবী বিনা হিসাবে জান্নাতি, কারণ আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারা আমাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তো আর আল্লাহ পাকের তরফ থেকে সার্টিফিকেট পাইছি যে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, এরকম তো নাই। তাহলে দেখেন, এত তো আল্লাহ থেকে সার্টিফিকেট প্রাপ্ত, এর ভিতরে আবার আসলে মুবাশশিরের ভিতরে একজন, এর ভিতরে আবার দ্বিতীয় খলিফা, আবার তার নবুয়তি মেজাজ, যার উপরে নবী বলতেছেন আমি চলে যাওয়ার পরে যদি কোনো নবী আসতো তো ওমর হইতে হবে। তার মানে ওমরের নবুয়তা মেজাজ ছিল। এত বড় একজন সাহাবী, সে বলতেছেন হুযায়ফা দেখো তো আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? হুযায়ফা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, আপনার নামটা কোন জায়গায় আছে এটা আল্লাহর রাস্তা, আমাকে জিজ্ঞাসা করবেন না, কারণ এটা গোপন, এটা সিক্রেট, এটা কাউকে বলার অনুমতি নেই। হযরত আমিরুল মুমিনিন পেরেশান, একদিন যায় দুই দিন যায়, জোর করে নেই, চাইলে জোর করে তো শুনতে পারতেন। আমিরুল মুমিনিন বাসায় চলে গেলেন, গভীর রাত, বিছানার সঙ্গে পিঠটা লাগায় কিন্তু চোখে ঘুম নাই। হযরত ওমরের মনের মধ্যে টেনশন, আল্লাহ আমার নামটা মুমিনের খাতায় যদি না থাকে আমি তো জাহান্নামী, আর যদি মুমিনের খাতায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমার কোনো টেনশন নাই। কিন্তু আমি তো জানতে পারলাম না আমার নামটা মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় আছে। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, হযরত ওমর ফারুক গভীর রাত্রিতে সুন্দর করে হুযায়ফার ঘরের সামনে যায়, দরজায় কড়া শুরু করে দেয়। হুযায়ফার কাছে যায়, ডাক দিয়ে বলে হুযায়ফা আমি ওমর। হুযায়ফা তুমি এমন দরজা করে তাকায় দেখে আমির, কি ব্যাপার আপনি আমাকে বললেই তো আমি আপনার ঘরের সামনে চলে যেতাম, কেন আপনি কষ্ট করে রাত্রিবেলা আমার ঘরের সামনে আসলেন? আপনার মধ্যে একজন সাহাবী। ওমর কয়ে হুযায়ফা খুদা আমার টেনশন আমার, যার কারণে আমি তোমার সামনে আসছি, আমার একটা জবাব নেওয়ার জন্য তোমার কাছে আসা, বলে আমার জবাবটা তুমি সত্য করে দিবা কিনা? হুযায়ফা ডাক দিয়ে বলে হে আমিরুল মুমিনিন, আপনার প্রশ্নের জবাব আমি 100% সত্য বলে টেনশনের কারণ নাই। কি প্রশ্ন করার জন্য গভীর রাতে আমার কাছে আসলেন একটু বর্ণনা করেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলেন হে হুযায়ফা, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, আমার ইন্তিকালের পরে তুমি বলো আমার লাশের জানাজার নামাজ তুমি পড়বে কিনা? হুযায়ফা ডাক দিয়ে বলে হে ওমর, আপনার মতো এত আলা মাকামের সাহাবী জানাজার নামাজ আমি পড়বো না, এটা হতে পারে না। আপনি আমিরুল মুমিনিন বললেন আল্লাহর কসম করে ওয়াদা করলাম, আল্লাহ পাক যদি হায়াতের মধ্যে বাঁচায় রাখে আপনার লাশের জানাজার নামাজ আমি হুযায়ফা অবশ্যই পড়ব। হুযায়ফার থেকে আমিরুল মুমিনিন জবাবটা নিয়ে নিলেন। হুযায়ফার কাছে এটা একদম আসান তরিকা, আসান বিষয়, এত সহজ একটা বিষয়ের জন্য গভীর রাত আমিরুল মুমিনিন আমার ঘরের সামনে কেন আসলেন? আপনি বললেই তো আগামীকাল আমি আপনার সামনে হাজির হয়ে জবাবটা দিতে পারতাম। ওমর কয় হুযায়ফা, আমার একটা দিন একটা মুহূর্ত আমার কাছে অনেক লম্বা, কারণ এতদিন পর্যন্ত রাসূলের সঙ্গে চললাম, নবীর সহমতে ছিলাম। এখন যদি এই সময় এসে টেনশন হয় ভালো লাগে না, যার কারণে টেনশন মুক্ত হওয়ার জন্য তোমার ঘর পর্যন্ত আমাকে দৌড়াই নিয়ে এসছে, আমার টেনশন আমাকে নিয়ে আসছে। এখন আমার টেনশন নেই, আলহামদুলিল্লাহ আমার টেনশন মুক্ত। হুযায়ফা ডাক দিয়ে বলে কি ব্যাপার, আপনি প্রশ্নের জন্য, সাধারণ প্রশ্নের জন্য আপনি আমার কাছে
এই গভীর রাতে ছুটে আসার পিছনে কারণটা আমি জানতে চাই। আমি মুমিন ডাক দিয়া বলে, হুযায়ফা, তুমি যে আমি যে তোমার সামনে আসলাম, তোমার কাছ থেকে জবাব নিলাম, আমার লাশের জানাজা তুমি হুযায়ফা পড়বা, এই কথা শোনার পর আমার দিলটা আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেছে। কারণ আমি জানি তোমার কাছে মুনাফিকের লিস্টি আছে, আর আমি এটাও জানি মদিনার যত মুনাফিক সবাই জানাজার নামাজ পড়লেও তুমি হুযায়ফা পড়বা। আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম, আমার লাশের জানাজা তুমি পড়বা কিনা? তুমি যেহেতু কথা দিলা আমার লাশের জানাজা পড়বা, তার মানে আমার একদম ক্লিয়ার, আমি ওমরের নামটা আল্লাহর রহমতের মুনাফিকের খাতায় নাই। আমিরুল মুমিনিনের মতো একজন লোক, জগজাহানের বাদশাহ, এই বাদশাহ হওয়ার পরও যখন টেনশন হয় আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়, সেই জায়গায় আপনার মতো আমার মতো গুনাহগার বান্দা নিজেকে মুমিন বলতেও তো লজ্জা বোধ হওয়ার কথা, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল, তোমরা ঈমানদার হও, হে ঈমানদার হও। কারণ মুমিন যতগুলো আছে, একটাও মুমিন হওয়ার কারণে অনেক সময় দেখা যায় মুমিন হয়েছে, মুমিন হওয়ার পরও গুনাহ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে জানায় দেন, জাদ্দিদু ঈমানাকুম, বান্দা মাঝে মাঝে ঈমানকে নবায়ন করার কথা আল্লাহ নবী বলেছেন। ঈমানকে নবায়ন করার দ্বারা বান্দার আমলের মধ্যে জজবা তৈরি হয়, ঈমানের মধ্যে নূর পয়দা হয়। অনেক মুফাসসিরিন একদম এই কথা বলেন, কোন ঈমানদার মুমিন যদি গভীর রাত মাঝে মাঝে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 5 ওয়াক্ত নামাজের আযানে যদি আযানের জবাব দেয়, একটা মানুষ 5 বার দৈনন্দিন নামাজের আযানের সময় যদি জবাব দিয়ে দেয়, অটোমেটিক 5 বার বান্দার ঈমানকে নবায়ন করা হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে ঈমান নবায়ন করা দরকার। যদিও ঈমানদার দাবি করি, নামাজ পড়ে না, আজকে যদি হিসাব দেন, যদি বলি ফজর থেকে এই পর্যন্ত লাগাতার নামাজ কয়জন পড়ছেন, দেখবেন অনেকে হাত তুলতে পারবে না। এই যতগুলো মানুষ এখানে আছে বলেন তো, ফজরের নামাজে সবাই মসজিদে যাবে? হ্যাঁ, যাবে? অধিকাংশ যাবে না, কিছু কিছু যাবে। যাবে কারা? যারা হাত তুলছেন মুরব্বী বাবারা, এরা। আর অধিকাংশ যুবক নাক টেনে সকাল 10টা পর্যন্ত ঘুমাবে। কি বলেন? সত্য না মিথ্যা? ফজরের আগ পর্যন্ত মোবাইল টিপে, একদম ফজরের আগ পর্যন্ত, আযানের আগ পর্যন্ত মোবাইল টিপে। আযানের সময় শয়তান এসে দোস্ত ঘুমা, আর দরকার নেই, সুন্দর করে আদর করে ঘুম পাড়া দেয়। নামাজ নাই, এরপরে ইমানদার রোজা নাই, এরপরে ইমানদার দান করে না, এরপর ইমানদার ঘুষ খায়, এরপর ইমানদার ঘুষের টাকা তো খায়, আবার নাম পাল্টায় দিয়ে খায়। এতদিন ঘুষ খাইতে তো ভাই, ঘুষ যে খান তো ঘুষ না, এটা হাদিয়া মিয়া। কি বুঝেন? কি নাম দিছে? সুদের টাকা খেয়ে বাড়ি করে, এটা ইন্টারেস্ট, ব্যাংক থেকে মুনাফা দিছে, আমার কাছে আরবি নাম দিলে মনে যায়। এখানে সুদের টাকা দিয়ে ডাইরেক্ট এমনি সুদ খাইছি না, বলে না, মুনাফা। নাম পাল্টায় দিয়ে খাইলে যদি যায় হইতো, তাহলে তো পেট খারাপ হলে যেটা বেরোইতো, এটা ডাইন বলে করে খেলেও যায় না। কথা বলবে না, নাম পাল্টায় দিয়ে খাইলে হারাম জিনিস হালাল হয়, কথা বলে না, হারামটা হালাল হয়। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়, কাফনের তো পকেটে নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওরে মানুষ চলবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক না? দুনিয়ারই মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। দুনিয়ারই মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। মরণকালে টাকা কি কার সঙ্গে দেখেছে, মরণকালে টাকা কি কার সঙ্গে দেখেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওরে মানুষ চলবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে।
ঘুমাইতেছেন আপনারা? আমি মনে করি সব মহিলাদের সামনে ওয়াজ করতেছি। হ্যাঁ ঠিক ঠিক বলি। এই যুবকগুলো সব নারী, এরা পুরুষ না, আসলেই নারী আপনারা। কারণ নারীদের আওয়াজে এরকম হয়, আপনারা যে আওয়াজ আমার সামনে দিচ্ছেন এটা কোনো পুরুষের আওয়াজ দিতে পারে না। এই যে আমি যে এখন একটু খুঁচাইতেছি, একটু লজ্জা দিতেছি, লজ্জাটা গায়েও করতেছে না, আমরা তো নারী, আমাদের লজ্জা আছে, তাই চুপ আছি। আওয়াজ দিয়ে বলেন তাকবীর। এত যুবক দেওয়া হয় নাকি? যদি ইমানই না থাকলো, নাকি ইমান ঘষা মজা করে এতদিন সব শেষ, আর নাই আছে? কোথায় গেছে? ইমানের আওয়াজ যদি থাকতো, ইমান যদি থাকতো, বারুদ ঘষা লাগার আগেই চলে যেত। কথা ঠিক? ঠিক হলে আওয়াজ তো ঠিক মতো বলেন, কথা ঠিক কিনা? ইমানদার আমরা দাবি করি, ঠিক ইমান আমাদের বুকে নাই, যার কারণে আমাদের সামনে অন্যায় হয় আমরা কিচ্ছু করি না, যার কারণে আমি নিজে অন্যায়ের মধ্যে 24 ঘন্টা জড়িত থাকি, যার কারণে আমার কাছে অন্যায়কে ভালো লাগে, যার কারণে আমি অন্যায়কে প্রশ্রয় দিয়েও থাকি। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ পাক বলেন বান্দা ঈমানদার ঈমানদার হও, মুমিন মুমিন হও। কারণ তোমরা যে মুমিন আছো এটাকে মুমিন বলা চলে না, নামটা ওয়াস্তে মুমিন, কামের মুমিন নয়। অধিকাংশ মুসলমান ফজর পড়ে না, যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, দান সত্তর পড়ে না, যাকাত দেয় না, ঘুষ খায়, সুৎকার, মানুষের সঙ্গে কথাবার্তা ঠিক মতো বলে না, কিন্তু মুমিন দাবি করে। আবার আল্লাহ কয় এরা একটাও মুমিন না, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন হতে পারে না। ইমানদারের আলামত তিনটা। 1 নম্বর তাসদীক বিল জিনান, 2 নম্বরে ইকরার বিল লিসান, 3 নম্বর আমল বিল আরকান। 1 নম্বরে ইমানদারের গুণ থাকবে অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ কয়জন? জোরে 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 আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না। এটাই হলো ইমানদারের আলামত। 1 নম্বরে ইমানদারের গুণ হবে তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহ এক। আপনিও বিশ্বাস করেন আল্লাহ এক, ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ এক, নাসারাও বিশ্বাস করে আল্লাহ এক, কিন্তু তাদের বিশ্বাস আপনার আমার বিশ্বাসের মধ্যে তফাৎ আছে না? এরাও বিশ্বাস করে কিন্তু গায়রুল্লাহকেও মানে। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ এক, নাসারাও বিশ্বাস করে আল্লাহ এক, কিন্তু আল্লাহর সঙ্গে মূর্তি পূজাও করে, সূর্যের পূজাও করে, চন্দ্রের পূজাও করে, তারকার পূজাও করে। এরা বলে আল্লাহ পাক ডাক দেয়া বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ উযাইর আল্লাহর পুত্র। হযরত উযাইর নামে একজন নবী ছিলেন। ইহুদিরা দাবি করে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, উযাইর আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, নাসারা বলে মাসীহ হলো কার পুত্র? আল্লাহর পুত্র। অথচ আল্লাহ পাক তার পরিচয় সূরা ইখলাসে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। ইহুদিরা বলে এ আল্লাহর পুত্র, নাসারা বলে ও আল্লাহর পুত্র। আমরা হায়াত যতদিন আছে, যতদিন বাঁচবো ততদিন বলবো আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই। সুতরাং এই কথা স্বীকার করতে যে যদি মত আসে, মত বরণ করতে রাজি ঠিক কিনা? এবার আমার এটা হলো তাসদীক বিল জিনান, আল্লাহকে আছে একজনকে বিশ্বাস করা, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস অন্তর থেকে করা, এটা হলো তাসদীক বিল জিনান, ঈমানের আলামত। 2 নম্বর শর্ত ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি জবান দিয়ে কি করা লাগবে? স্বীকার করা লাগবে। আবু তালেব পয়গম্বরকে বিশ্বাস করত কিন্তু স্বীকার করত না। এত বছর পর্যন্ত নবীকে এত সুন্দর করে সার্ভিস দিলেন, সার্ভিস দেওয়ার পর আল্লাহ নবী সাক্কাতুল মাউতের সময় আবু তালেবকে ডাক দেয়া বলে কাকা একটা বার আমার জবানে আমার কানে একটু সামনে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। আবু তালেব ডাক দেয়া মুহাম্মদ এতদিন পর্যন্ত একটা দলের মধ্যে ছিলাম, মৌতের আগে দল ছাড়বো, বেইজ্জতের জিন্দেগি আমি চাই না। আমি মানি তোমার আল্লাহ সত্য, আমি জানি তোমার আল্লাহ সত্য, তোমরা সত্য,
কিন্তু জবান দিয়ে স্বীকার করতে পারবো না। জবানের স্বীকারোক্তি না থাকার কারণে আবু তালেবের মতো পয়গম্বর চাচা জান্নাতি না জাহান্নামী? শুধুমাত্র স্বীকারোক্তি দেন, কিন্তু দিল থেকে বিশ্বাস করতো আল্লাহ। ভাই আমরা আল্লাহকে বিশ্বাসও করি, জবান দিয়ে স্বীকারও করি, করি না? লা ইলাহা মুহাম্মাদুর, এটা আমাদের স্বীকারোক্তি। আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি, জবান দিয়ে স্বীকারও করি। কিন্তু 3 নম্বর যে কাজটা, আমাল বিল আরকান, আল্লাহকে বিশ্বাস করবেন, জবান দিয়ে স্বীকার করবে, অন্তর দিয়ে ঈমান আনবেন। 3 নম্বর যেটা, আল্লাহ পাকের যত হুকুম আহকাম আছে সব মানবেন। এটা হলো ইমানদারের সবচেয়ে বড় আলামত। আমাদের দেশে 2টা মানলেওয়ালা লোক আছে, লেকিন 3 নম্বর মানলেওয়ালা লোকের অভাব, যার কারণে ইমানদার হওয়ার পর নামাজ রোজা তার কাছে মজা লাগে না। মদ ফেন্সিডিল নারী গাঁজা মজা লাগে কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকার বাড়ি আছে নাই? লেখা রাখে অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, আছে না নাই? দরকার ছিল লেখা রাখা ইহা একটি সুদের বিল্ডিং, ঠিক আছে? মানুষ বুঝতো যে আপনি আসলে চিহ্নিত সুদ কর্তৃক, কিনা বলেন? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? না খৌফে খুদা দিল में है ना गैरत ईमान, ना खौफ खुदा दिल में है ना गैरत ईमान। कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? मुसलमान दाबी করলে নামাজ দরকার আছে, মুসলমান দাবি করলে রোজা দরকার আছে, মুসলমান দাবি করলে পর্দা দরকার আছে, সব দরকারের পরেও করে কি করে না? করে না, করে না, বেশি না কম? কম করে, করে কম। এই কারণে আল্লাহ বলেন অধিকাংশ মানুষ মুমিন দাবি করে, আসলে মুমিন হতে পারে দাবি না, মুমিন নয়। স্টেজে উঠে খালি বলবেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, মানুষকে খালি দোকানে দোকানে বলে বলেন আমি হজ করছি, এটার নাম মুমিন নয়। মুমিনের আলামত আছে। বাজার থেকে ফল কিনতে যাবেন, 2টা জিনিস দেখে কেন, একটা হলো ঘ্রাণ আর একটা হলো রং। রং যদি ঠিক থাকে, ঘ্রাণ যদি ঠিক থাকে, ফলের দাম বেশি হইলেও মানুষ কিনে কি কিনে না? রঙও ঠিক, ঘ্রাণও ঠিক, আম এটা ভালো বোঝাই যায়। দাম যদি 300 টাকাও কেজি হয়, কোনো মানুষ কিনে। আর রঙও নাই, ঘ্রাণও নাই, এটা মানুষ ফিরি দিলেও খেতে চায়। ঠিক তেমনি ভাবে ইমানদার দাবির নাম না যে ভাই আমি ইমানদার, বরং ইমানদার যদি কেউ নিজেকে বলতে চায়, অবশ্যই বলা রাখবে না তার রং আর ঘ্রাণ দেখলে বোঝানো বেশি বলে। একটা ইমানদারের চেহারার ভিতরে দেখলেই বোঝা যাবে সিজদার আলামত। ইমানদারের চেহারায় সিজদার আলামত বোঝা যায়।
বেঈমানের চেহারায় ঘুষের আলামত বোঝা যায়, ইমানদারের চেহারায় জিকিরের আলামত বোঝা যায়, ইমানদারের চেহারায় ইবাদতের আলামত বোঝা যায়, আর বেঈমানের চেহারায় সন্ত্রাসীর আলামত বোঝা যায়। এই কারণে বেঈমান যদি কয় আমি ইমানদার, আল্লাহ কয় না না, ধোঁকাবাজের মধ্যে পড়ো না। কারণ অনেক ধোঁকাবাজ আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, জিকির করে না, কিন্তু এরা নিজেকে মুমিন দাবি করে। আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করলাম, এদের কথা শুনা লাভ দিয়ে তাদের কাছে ঘেঁষার দরকার নেই। এরা একটাও মুমিন নয়, এরা বেঈমান। এই জন্য ভাইরা আমার, নবী আমার ডাক দিয়ে বলে ইমানদার হও, মুমিন না মুমিন হও। আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে বারবার নবায়ন করো। ঈমান নবায়ন হয় কিভাবে? বারবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আল্লাহর কাছে সবচেয়ে আফজল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কেউ যদি একবার ঈমান ইহতিসাবের সঙ্গে কালেমা পাঠ করে, একদিন না একদিন বিনয় হিসেবে জান্নাতে যাবে। ভাই ঈমানের দৌলত বড় দামি দৌলত। একটা মানুষ বিধর্মীর ঘর থেকে জন্ম নেওয়ার পরে মুসলমানের কাছে আসা বা মুসলমান হওয়া বহু কঠিন বিষয়। এটা যে হয় সে বুঝে। হিন্দুর ঘরের জন্ম, মুসলমান হওয়া কঠিন। ঘর ছাড়া লাগে, বাড়ি ছাড়া লাগে, মা ছাড়া লাগে, বাপ ছাড়া লাগে, এরপরে মুসলমান হয়ে মানবেতর জীবন যাপন করা লাগে। আর আপনি আমি আল্লাহর দয়ায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় আমাদের কিছু আছে? আমরা আমাদের কাছে মুসলমান হওয়ার পর আমাদের কাছে দাম নাই। কেন দাম নাই জানেন? মাগ না পেয়ে গেছি, বাপ দাদা থেকে পেয়েছি, ভিটা মাটি। দেখেন যেই ছেলে বাপের থেকে সম্পদ পায়, ওর সম্পদের মূল্যায়ন করে না। ওর বাপের টাকা যেমনি মন চাপনে খরচ করে, গাঁজা খায় খরচ করে, মদ নারীর পিছনে খরচ করে। কারণ কামাই করছে টাকা, বাপে কষ্ট করে পোড়ায় ভোগ করে। ও বুঝে নাই কষ্ট কেমনে করতে হয়, টাকা কেমনে কামাইতে হয়, জানে না। এখানে ওর কাছে টাকার মূল্যায়ন নেই। বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে যায়, বা চল চিল চিল দুনিয়া, খাওয়া দাওয়া ফুর্তি করে বস্তু বড়, এই টাকার মর্যাদা বুঝে না। কিন্তু যেই ছেলে বাবার থেকে কিচ্ছু পায় নাই, বাবা বের করে দিচ্ছে, যা কামাই করে খা, ওই সন্তান এক পয়সার সম্মান বুঝে। এটা টাকা কামাই করতে যায় কতটা কষ্ট করতে হয় বেশি বুঝে। সাহাবাত বাইনদের মতো আমাদের ইমাম যদি এই পর্যন্ত, ইসলাম এই পর্যন্ত আনতে যায়, যদি আমাদের রক্ত খরচ করে রাখতো, আমরাও দিনকে প্রাধান্য দিতাম। কিন্তু আমরা বাপ দাদার ধর্ম থেকে ইসলাম পাওয়ার কারণে আমার দাদা মুসলমান, আমিও মুসলমান, বাবা মুসলমান, জন্ম সত্যি মুসলমান, এই কারণে আমার কাছে ইমানের দাম নেই, ইসলামের দাম নেই। যার কারণে ইসলামের মতো নিয়ামত পাওয়ার পরেও ইহুদি খ্রিস্টানদের সঙ্গে উঠা বসা, বিধর্মীদের সঙ্গে উঠা বসা, বন্ধুত্ব তাদের সঙ্গে, জান্নাতে যেতে চাই হুজুরের সাথে, কিন্তু চুলের কাটিং দেখলে বুঝাল পায় নাই এটা কি নবীর উম্মত নাকি ইহুদির দালাল। অধিকাংশ যুবকদের চেহারার দিকে তাকা দেখবেন, চুলের ডিজাইন উল্টে পাল্টা। এখানে চুল খাটো, ওখানে চোখা, আসেনি? দাড়ি পর্যন্ত রাখে ডিজাইন করে, এখানে এই ডিজাইন, ওখানে ওই ডিজাইন। আজই ভাব প্যান্ট পরছে, মাজায় সিরা, হাঁটুতে সিরা, রানে সিরা, পাশায় সিরা। কি আজই ভাব, কি আজই ভাব। জিজ্ঞাসা করো ভাই তুই কার সঙ্গে জান্নাত চাস? রাসূলের সঙ্গে। তো এই দেশ কেন? এটা মহব্বত করে তো করি আর কি। আজই ভাব কারণ মহব্বত করস তুমি সিরে, ঠিক কেন মহব্বত করস ওই খেলোয়াড়কে? ওই খেলোয়াড়ের মহব্বতের কারণে নিজের বরবাদ করতেছে আখিরাতকে, ঈমানকে, ইসলামকে। অথচ এই মুসলমানের ঘরের সন্তান, তাহলে ঈমানের থোড়াই কে? আর কেন? ওই যে বাপ দাদা থেকে ইসলাম পাইছে। যদি ইসলামের জন্য রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, রক্ত দেওয়া হলেই নিজের দাড়িটা রাখতো, কোনোদিন দাড়ি রাখতে পারতো না। রক্ত দেওয়া লাগে নাই। এই কারণে আমরা রেডিমেড মুসলমান। এই রেডিমেড মুসলমানের কাছে ইসলামের দাম নাই, রেডিমেড মুসলমানের কাছে ইমানের দাম নাই। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব অনেক, দেখেন আমাদের সাহাবা আজমাইন বলেন, তাবেঈ বলেন, আকাবির বুজুর্গানে দ্বীন বলেন, এদের হাল হচ্ছিল কি? আমরা তো মুসলমান, নামাজ পড়ি না, অথচ নামাজের জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিন্দেগীর শেষ কথা পর্যন্ত বলছেন আসসালাত আসসালাত। আমার মনে কথা ঈমান। আল্লাহ নবী বলেন যার নামাজ নেই তার ঈমানই নেই। কি বলেন? যার নামাজ নেই তার ঈমানই নেই। অথচ আমরা অধিকাংশ মানুষ নামাজ পড়ি না, অথচ এই নামাজের কথা রাসূল মৃত্যুর আগ পর্যন্ত বলে গেছে।
আর আমাদের আকাবিররা, আমাদের বুজুর্গানে দিনরা, আমাদের সাহাবা আজমাইনরা নামাজকে প্রাধান্য দিতে যায় নিজের ব্যবসা বাণিজ্য ত্যাগ করছেন। কারণ এই নামাজের জন্য তারাও লড়াই করেছে, এই নামাজের জন্য তারা জিহাদের ময়দানে গেছে। আপনি কয়দিন নামাজের জন্য মানুষের মাথায় হাত তুলে দাওয়াত দিচ্ছেন বলেন? কয়দিন তবলিগে গেছেন? এই জন্য আপনার কাছে আমার কাছে ইমানের মূল্যায়ন কম। এই জন্য ভাই আমার ইমানের নবায়ন প্রতি মুহূর্ত করবেন যখন সময় হয়। নবী বলেন তোমরা ইমানের নবায়ন করো। ইমানকে নবায়ন করতে হয় কালেমার মাধ্যমে। কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আফজালুল যিকির, আবার ওদিক দিয়ে ইমানকেও নবায়ন করে। একদিকে আফজালুল যিকির, আরেকদিকে ইমান নবায়নকারী কালেমা। এই জন্য যখন সময় হয় 5 ওয়াক্ত আযানের সময় যদি আপনারা কালেমাটা পড়েন, ইনশাআল্লাহ ইমান অটোমেটিক নবায়ন হবে। এমনকি ইমানের ভিতরে আল্লাহ পাক জোশ পয়দা করে দেবেন, জোশ পয়দা করে দেবেন। সুতরাং নিজেদের ইমান নিজের কাছে, এটা আমার ইমান, এটা আমার সম্পদ। আমাদের ইমান আমাদের সম্পদ। এই সম্পদ যেন কেউ চুরি করতে না পারে। প্রত্যেকটা যুবককে বলবো, খবরদার রাজনীতি করতে যায় দলের নেতার জন্য ইমান বিক্রি করবেন না। খবরদার আল্লাহর রাস্তে রাজনীতি করতে যায় নিজের দলের নেতার জন্য ইমান বিক্রি করবেন না। কারণ এই দুনিয়াতে আপনার কোন দলের নেতা আপনার না, আপনার বন্ধু আল্লাহ। আপনার দলের নেতা আপনাকে ধোঁকা দিতে পারে, মানুষ আপনাকে ধোঁকা দিবে না। এই জন্য প্রত্যেকটা যুবকের কাছ থেকে আমি ওয়াদা নিতে চাই, ইমানের কাছে কোন মানুষকে প্রাধান্য দিবেন না, কোন দলকে প্রাধান্য দিবেন না। আমাদের ইমান আগে। আমার তো মন বলতেছে এই কথা বলার পরে আপনাদের খারাপ লাগতেছে, হুজুর কি বলতেছেন? আগে তো দল, পরেই না ইমান। তাহলে আপনাদের চুপচাপ ভালো দেখে আমার কাছে তাই মনে হইতেছে। তারপর বড় বড় মানুষ জোরে বলেন, ইমান আগে না দেশ আগে? ইমান আগে না দল আগে? ইমানের জন্য যদি কোরবান হতে হয়, এক এক সাহাবা আজমাইন ইমানের জন্য শাহাদাত বরণ করার পরে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমি তো একবার হায়াত পেয়েছি, যার কারণে একবার পেয়েছি। আপনি যদি 1 লক্ষ বার আমাকে দুনিয়াতে পাঠান, 1 লক্ষ বার ইমানের জন্য শাহাদাত বরণ করতে আমি রাজি। এটা আমাদের ইমান। এই ইমানের জন্য হায়াত যতদিন বাঁচে ততদিন লড়াই করবেন। দলকে ততদিন মানবো, নেতাকে ততদিন মানবো, পুলিশকে ততদিন মানবো যতদিন তারা ইমানের পথে থাকবে। ইমানের পথে নাই, ওই দলের সাথে আমিও নাই, এই পীরের দরবারও আমি নাই। ইমান আগে না পরে? ইমান আগে, ইমান আগে। এজন্য বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল স্তম্ভ 5টা। এর ভিতরে সর্বপ্রথম যেটা কি, সেটা কি? ইমান, কালেমা। এটা জানবেন, তার তো জান্নাতও শেষ, দুনিয়াও শেষ। আর এটা যা আছে তার দুনিয়াও আছে, জান্নাতও। এই জন্য ভাই আমার, যখন সুযোগ হয়, সময় হয়, প্রত্যেকটা যুবককে বলতে চাই, এখানে যুবকরা আছেন, মুরব্বীরা আছেন, যারা আছেন, সবার জন্য একই কথা, আমার জন্য একই কথা। ইমানের দুর্বলতা আমারও আছে, আপনাদেরও আছে। কিন্তু ইনশাআল্লাহ আমরা যদি মাঝে মাঝে ইমানকে নবায়ন করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আশা করা যায় আমাদের ইমান নবায়ন হবে। এজন্য যখন সুযোগ হয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত আযানের সময় জবাব দেবো ইনশাআল্লাহ। ইমান নবায়ন করবেন, ইমান বিক্রি করবেন না। টাকা দিয়ে ইমান বিক্রি করা যায় না, খরিদ করা যায় না। ইমান ধরে রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকে ইমান নিয়ে খবরে যাওয়ার তৌফিক দান করুন। এই মাদ্রাসার জন্য আমি দেখতে চাই কজন ইমানদার আছেন যারা মাদ্রাসার জন্য কিছু টাকা দিবেন। আমার বাহির ভিতরে কিছু যুবক ভাইরা ঢুকে যাবে, আপনার এদের কাছে 1000, 500, যার যতটুকু সামর্থ্য হয়, কিছু ভাইরা ঢুকবে, এদের কাছে একটু টাকাটা দিয়ে দিবেন। কোথায় যুবকরা কোথায়, মাদ্রাসার ছাত্ররা কোথায়, ভিতরে একটু দাঁড়ায় যান। যারা আছেন এখানে প্রত্যেকেই এই মাদ্রাসার জন্য 1000, 500, 200, অন্তত 100 টাকার একটা নোট হইলেও মাদ্রাসার জন্য দিবেন।